বেড়াই তোরে ভাই কইছে 4,000 টাকা 12 লাখ দিয়াইতে তুই 6 লাখ দিছস আর 6 লাখ কে দিব আমি 6 লাখ টাকা উড়াই 6 লাখ টাকা দিয়েছি। 6 লাখ মানে কি রে ভাই কইছে 4 লাখ টাকা অক্ষণ দিতে আনার হালাই একবারে আমি 6 লাখ টাকা এই, উড়াইছি। এই, তুই আমি 6 6 লাখ লাখ টাকা তো বাইরের কাছে দিয়েছি। তুই 6 লাখ টাকা উড়াবি কে তোরে এই পুরো এলাকাটা ভাই কি লিখে দিছে চাঁদা উড়াইতে প্রতি আমার মাসে 12 টাকাটা লাখ দিতে আমার টাকাটা উড়াইতো এটা সবার কাছে। হলে মাসে হাওয়াই প্লাস শেষ তুমি টাকা উড়ান চলাও নাই এখন বইয়ে দিছো এই রামদেশ খাইতিস না নাম নিতাম কি রে ভাই? ভাই যে কইলো 6 লাখ টাকা তো চাঁদা দিয়ে দিকে ভাই কইছে 12 লাখ দিতে 6 লাখ দিবি কে আমি 6 লাখ টাকা উড়াইছি 6 লাখ টাকা দিয়েছি। নাম এই নাম 6 লাখ টাকা উড়েছিস মানে আরে বড় এটা নাম কোন ধরনের অভ্যাস? আমার গেঞ্জি ধরে টানাটানি করতেছ কি রে ভাই? ভাই কইছে 6 লাখ টাকা তুই দিয়েছিস তোর ডাইরেক্ট ফালাই দিতিস এখন 12 লাখ টাকা দেওয়ার কথা তুই 6 লাখ দিবি কে আমি 6 লাখ টাকা উড়াইছি ভাই 6 লাখ টাকা দিয়েছি। এই তুই কি 6 লাখ টাকা উড়াইছস ফাইজলামি করস এ লাগাতে কম হলে তো 20 লাখ উড়াস দিছে হুম? কম হলে তো 20 লাখ উড়েছিস এ লাগাতে এখন চান্দা মান্দা উড়ে কম, এখন যাই ঝামেলা চলতেছে। এই তুই কি আম করে 6 লাখ টাকা উড়াইছি, 6 লাখ টাকা উড়াইতে অনেক কষ্ট হইছে। এই বড় তুই কি বলত বুঝাস আমারে হ্যাঁ ভাই তোরে কইছে আর বাকি লো 6 লাখ দিতে লিগা নলে কিন্তু তোর খবর আছে কই দে আপনি বাইরে কোন আমারে ফোন দিত, তারপর আমি বাইরের লোক কথা বলবো। ভাই দিব তোরে ফোন এই বড় তোর মতো মাসি হাওয়াই পড়া ভাই কল দেয় হুম? ভাই তোর মতো মাসি মশা কল দিব তাহলে ভাই তো আমার দায়িত্ব দিয়ে রাখছে। তোর ভাইয়ের মায়ের বাপ দিছি তুই লাগাই দাঁড়তে আমরা তোরে ভাই আমার দায়িত্ব দিয়েছে না, টাকাটা তো আমি বাইরের কাছে 6 লাখ টাকা বুঝাই দিয়েছি। 6 লাখ দিবি কে তুই তোর 12 লাখ দেওয়ার এই, তো তুই 4 লাখ বাইরে- দিবি কে ও ভাইয়ের কাছে 6 লাখ বুঝাই দিয়েছে মিথ্যা কথা অস্কি লিগা আমি 6 লাখ তুই টাকা- দিয়েছস দি সুমনের কাছে 6 লাখ টাকা আমি বাইরের কাছে দিয়েছি। ফাইজলামি করছ তুই ভাইয়ের কাছে দিয়েছিস ভাই তোলে আবার আম করে পাঠায় আরে বোন, আপনি ইয়া করে জিজ্ঞাসা করেন, আমি বাইরের কাছে টাকা তুই দিয়েছি। এত কথা কস না বাকি 6 লাখ টাকা দে আয় এদিকে আয়, তুই চিপায় আমি চিপাই যাম মনে? এদিক আয় বেটা এদিক আয় বাইরে আয়। কথা গুলো শুনস না গেলে এদিক আয় বুঝছ না হ্যাঁ কও। বাংলা বুঝোস দে রে দে বাকি 6 লাখ দে আবার আমার ব্যাগ টাকা দিয়েছেন কি লাগি? টাকা দে ভাই কইছ টাকা দিতে আমি বাইরে 6 লাখ টাকা দিয়েছি। এই তুই কি আম করে চিনস না বাপ দেখাই দছস এরকম তুই কি আম করে চিনস না ভাই আম করে পাঠাইছে তোর কাছে বাকি 6 লাখ টাকা দিবি তা আমি চিনবো না? আমি কি বাইরের কেউ? এই যে মাথা মাথা কাম করিস না একবার মেশিন তুই করে এমন দিমু ভাব করতেছিস তুই তো মনে হয় বাইরের লোকই মানে 6 লাখ টাকা মাইরা তুই মানে কি খুব আছে বাম্পারে আছিস নাকি আপনারা বাইরের লোক, আমিও বাইরের লোক। আর আমি তো যা তুলছি টাকা তুই তো পয়সা, ভাই লাগে সিটার পানিমি করছস তুই বাইর 6 লাখ টাকা মাইরা দিছস যদি আমি সিডারি বাটপারি করতাম, বাইকে আমার এত বড় একটা দায়িত্ব দিয়ে রাখতো। দায়িত্ব দিছিস দেখাই তো তুই বাইর হোকানে মাইরা দিছস না। তাড়াতাড়ি দে 6 লাখ টাকা দে দে রে ভাই কর আমার এই বন্ধু তো ভাই ভালো মন্দ কিছু কয় নাই। এই তোর ভাইয়ের মায়ের বাপ তোর কি কইছ হাওয়াই পড়া টাকা দে এই ভাই তোরে কয় নাই ভাই আম করে কইছে ভাই কি তোর কাছে আইবো হ্যাঁ তোর মতো একটা মাসির কাছে কি ভাই আইবো আমি মাসি হই, আমি তো আপনাদের মতোই একজন, ঠিক না? বেশি কথা কস না তুই এই ভাই তোরে ভাই কইছে 4,000 টাকা 12 লাখ দিয়াইতে তুই 6 লাখ দিছস আর 6 লাখ কে দিব আমি 6 লাখ টাকা উড়াই 6 লাখ টাকা দিয়েছি। 6 লাখ উড়াবি কে 6 লাখ উড়াবি কে হাওয়াই পড়া 6 লাখ উড়াবি কে এদিকে 6 লাখ উড়াবি মানে কি রে ভাই কইছ 4 লাখ টাকা অক্ষণ দিতে আনার হালাই একবারে আমি 6 লাখ টাকা এই, উড়াইছি। এই, তুই আমি 6 6 লাখ লাখ টাকা তো বাইরের কাছে দিয়েছি। এই তুই 6 লাখ টাকা উড়াবি কে তোর এই পুরো এলাকাটা ভাই কি লিখে দিছে চাঁদা উড়াইতে প্রতি আমার মাসে 12 লাখ টাকাটা দিতে আমার টাকাটা উড়াইতো এটা সবার কাছে। হলে মাসে হাওয়াই প্লাস শেষ তুমি টাকা উড়ান চলাও নাই এখন বইয়ে দিছো একবার খাইলাম হাওয়াই প্লাস কথা বলি দেশ না কি লিখা দেশ এই চাঁদার টাকার ভাগ দে হালার পুত এদিকে আয় এখন দিবি এখন দিবি নইলে এই যে প্যান্ট ট্যান্ট গেঞ্জি মেঞ্জি সব খুলে 6 লাখ টাকা দিয়েছি রে বোন। তুই 6 লাখ টাকা কি উড়েছিস কি 6 লাখ টাকা উড়েছিস তুই এখন আরে আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? বাকি 6 তারে লাখ গায়ে হাত হাওয়াই প্লাস খাইয়ালাম বাকি 6 লাখ টাকা এখন দিবি ভাগ দিবি চান্দার ভাগ যদি না দাস না খবর আছে কিন্তু ঘুষায় কিন্তু কার বসকেলাম আমি কি 6 লাখ টাকা কইতে এনে দিমু? 6 লাখ টাকা উড়াইছি 6 লাখ টাকা দিয়েছি। এতদিন কামাইছিস বাসায় দান বিবি এখন হাওয়াই প্লাস বুঝো না কামাও নাই তুমি এত বেশি কথা কস কি লিগা এত বেশি কথা কস কি লিগা এখন দিবি 6 লাখ টাকার ভাগ ম্যাডাম খাই লাই আর খায়ালামু তো আর খায়ালামু না আর কি ছাইড়া দিমু টাকা দে আপনারা কিন্তু আমার সাথে বেশি বিহেভ করতেছেন। কি করতেছ চুম্মা দে মোয়া চুম্মা দি তুই কিন্তু বেশি কথা কইতাছস তোর না কইছি টাকার ভাগ দে এখন দিবি চান্দার ভাগ যদি না দিছস রে তোর কিন্তু খবর আছে কইলাম কাছে তুই টাকা নাই কিন্তু ভাই। আমারে চিনোস না কই দিলাম আমি হ্যাঁ মায়ের পুত না কিছু কইবো আমারে বুঝছস তাড়াতাড়ি টাকার ভাগ দে আমার কাছে চান্দা 6 লাখ লাগবে। টাকা ছিল, আমি 6 লাখ টাকা দিয়েছি। ও একটা কথা বারবার কইতেছ মাথা মাথা কাম করতেছিস কলম এ দে তো ব্যাগ কি আছে ভাই গত হালার পুত ব্যাগে কি আছে ভাই গত আমার ব্যাগে গাড়ির কাগজপত্র, আমার কাছে কিছু টাকা নাই। হাওয়াই পাতা গাড়ি করে বেচালাম কলম এটা মোবাইল। এই মোবাইলটা রাখ ভাই গত বাই কর মোবাইল ভাই গত বুঝলাম না কিন্তু দে মোবাইল দে খোল খোল দে খোল ম্যাডাম যা। দেখেন এটা কি আছে দেখছস কি তো না টাকা নাই হালার পুত এই টাকাটা আমি আরেকজনের দেওয়ার লাগি রাখছি 6 লাখ টাকা।
এই কারে 6 লাখ দিবি? টাকা কি কই পাইছস? হ্যাঁ এই তুই হালার পুত 6 লাখ টাকা কই পাইছস? তুই সন্ধ্যার ভিতরে অফিসের ভিতরে দেখা করবি। নইলে কিন্তু তোর খবর আছে রে কই দে। তোরে কিন্তু খুঁজে একবারে। পাওয়া যাইবো না, হ্যাঁ। তোরে কিন্তু এই যে বস্তার ভিতরে নদীর ভিতরে ভাসতাছস। আমি এই কি অবস্থায় পলাই পাওয়া যামুগা? যাবে। হ্যাঁ? আমি কি পলাই যামুগা? তুই পলাই যাবি না তো, তোর খুঁজে পাওয়া যাবে না, তুই অস্তিত্ব থাকবো না। তোর খালি একটু কি কইলাম, তুই যদি অফিসে দেখা না করস। সন্ধ্যাবেলায় অফিসে দেখা করবি। আর এই টাকাগুলো লয়ে গেলাম। তোর মোবাইলটা লইছস? হবে না মাহেন। আমি মোবাইলটা লয়ে আট। থাক আর বাটপারি করিস না। যা লয়ে গেলে গেছস নিছুত কি হইছে ভাইরা আমি এই যে আরেকটা ফোন বার করছি আমি ফোন দিতেছি খারা বাইরে ফোন দিতেছি ভাই আসসালামু আলাইকুম কই আছেন উত্তরপাড়া ভাই ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমার মারধর করছে আমার মোবাইল নিছে গা ব্যাগে টাকা পয়সা ছিল সব কিছু লয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি কোন সময় আসবেন এই 10 মিনিটের ভিতরে আমি এখানে বসে লইছি ভাই আপনি আয়েন আচ্ছা ঠিক আছে আমি এখানে বসছি আপনি আয়েন আচ্ছা ভাই দিমু এই আলমগীর, এই কি হয়েছে? ভাই কি সমস্যা? কি হয়েছে জানেন না ভাই না না কি হয়েছে কল? তুই এত জরুরি তরফ করলি কেন? কি সমস্যা? আমরা একই দলের লোক ভাই হ্যাঁ আইসা আমি ওদিকে যাইতেছি হ্যাঁ আমার 12 লাখ টাকা দেওয়ার কথা ছিল ভাই হ্যাঁ। আমি 6 লাখ টাকা উঠাইছি হ্যাঁ। আপনার অফিসে আমি 6 লাখ টাকা দিয়েছি হ্যাঁ আসার পরে হুম। আমার রাস্তায় দইরা হুম। আর আমার ব্যাগ ট্যাগ টাইনা নিয়ে মোবাইল নিছে গা আমার মাইর দৌড় করিয়া গাড়ির চাবি টাবি নিছে গা ভাই হুম। এগুলা এখন আমি আপনার দলের কাজ করতাম না একই দলের লোকজন দেখছেন, দেখেন বিচারগুলো করেন আপনি। আপনারা তো আমি বলছি, দেখেন কোথায় যাবেন, কি করবেন, আপনি কোথায় কি করবেন? হ্যাঁ হুজুর আমি কাজ টাজ করতাম না আপনি বাইরে কোন শুনেন, আমি আমি একটা কথা বলি শুনেন। যেহেতু আপনি এখানে আছেন, আপনি বিষয়টা আপনি দেখবেন। দেশে চাঁদাবাজি, ছিনতাইকারী যে পরিমাণে হচ্ছে, কেন হচ্ছে এগুলো? কেন? বাংলার মাটিতে কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি হইলে কি আমরা কি ওই যে আন্দোলন করেছিলাম কি এর জন্য? আমরা দেশের জন্য কিছু করি নাই। দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, দেশের মানুষ বুক ফুলে ঘুরে বেড়াবে। আজকে দেশের মানুষ কেন রাস্তায় মরতেছে? এই দেশের মানুষ কেন আজকে রাস্তায় পড়ে থাকবে? শুধুমাত্র চাঁদার টাকার জন্য? তাহলে বৈষম্য কোথায় রইলো? তাহলে বৈষম্য কোথায় রইলো? আমি 12 লাখ টাকা তুলে দিতে হবো চাঁদা প্রতি মাসে সুতেন, তাহলে বৈষম্য কোথায় থাকবে? আপনি এই বিষয়গুলো করেন। আজকে দেশের মানুষগুলো স্বাধীনভাবে চলতে পারতেছে না। কারা করতেছে? যে করুক না কেন, সে তো মানুষ। মানুষ কিনা বলেন? ঠিক। সে তো মানুষ। এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে থাকবে। দেশের মানুষগুলো কোনো ভয় নেই, মনে কোনো ভয় নেই, ঘুরবে না। আজকে এই দেশের মানুষের মনে একটা ভয়, রাস্তায় বেরোলে কখন জানি আমার চাঁদাবাজটা ধরে, কখন জানি আমার পকেট থেকে লুটপাট হয়ে যায়। এদেশের মানুষের বুকে বুকে ভয় চলে আসছে। সোশ্যাল মিডিয়া খুললে, ফেসবুক ইউটিউব খুললেই আর খালি দেখি খালি চাঁদাবাজি চাঁদাবাজি। কেন কেন চাঁদাবাজি কারা করে? এই বিচারগুলো করেন আপনারা? করবো পশু যারা তারা এরকম করে। এগুলো করে মানুষের কাজ? মানুষের কাজ। বলেন, কত কষ্ট করে মানুষ টাকায় ইনকাম করতেছে, পরিশ্রম করতেছে, আর আপনারা কি করতেছেন? চাঁদাবাজি করতেছেন, লুটপাট করতেছেন। কেন? পশু হওয়ার কারণে। এই যে একটা মানুষকে শুধুমাত্র চাঁদার টাকার জন্য একটা মানুষকে রাস্তায় ফেলে কিভাবে মারধর করছে, এই মানুষটা কি মানুষ না? এই মানুষটা কি মানুষ না? এই মানুষটা কি গরু, ছাগল, হাঁস, মুরগি? একটা গরু ছাগলও তো এইভাবে মারে না। সেই ব্যাপারটা তো ভাই আমার লগে একটা- করছে একটা কুত্তারেও তো এইভাবে মারে না, মারে? সেই ব্যাপারটা আমার লগে মায়ের করছে সন্তান। না না, কার একটা বাবা? কুত্তারে পর্যন্ত এইভাবে মারে, না। যেভাবে মারছে মানুষটাকে। ওদের কি কোনো ভাই বোন নাই? তাহলে কারা মারছে? মারছে তো কোনো না কোনো মানুষ মারছে। হয়তো জানোয়ার এগুলা। এগুলো মানুষ পরিচয় দেওয়া যাবে না। তাহলে এগুলো কেন? এই জানোয়ারদের বিচার করতে হবে। তাহলে এগুলো কেন কেন হবে এগুলা? এই জানোয়ারদের আইনের আওতায় আমি এনে বিচার একটা করতে কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। আমি যে দল করি না কেন, আপনি যে দল করেন না কেন, মানুষ আপনি আমরা। যে দল করেন না কেন, আমরা মানুষ। সবাই মানুষ। আমরা সবাই মায়ের সন্তান। আজকে আপনারা আমি রাস্তায় পেলে মেরে যাব, আপনার মায়ের বুকটা খালি হয়ে যাইব। আহ। আপনি তো চলে গেলেন, আমার এই কি- পরিবারটা কি হইব? আপনার জন্য হয়তো বা এই পুরো পরিবার চলতে পারে, আপনার সন্তান, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আপনার দ্বারা এই পুরো সংসারটা চলে। আচ্ছা যদি আপনার যদি মায়ের ফেলি, এই সংসারটা চলবে কিভাবে? ভাই বুঝান? আপনি তো আমার যে আপনি ব্যাপার বুঝান। ঠিক। খালি এই কাজগুলো কেন হবে? এখন আমরা বৈষম্য বলি, কিন্তু আমাদের নিজের ভিতরে যদি বৈষম্য যদি দূর না করতে পারি, তাহলে আমরা কিসের বৈষম্য করি? আমরা আপনারা চাঁদাবাজি নিয়ে আছেন, আপনারা লুটপাট নিয়ে আছেন। এই সমস্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা বিশেষ করে চাঁদাবাজি করছে,
লুটপাট করছে, সবাই মিলে এদেরকে ধরেন, গণপিটানি দেন। বসে থাকা যাবে না। বসে থাকা যাবে না, পাশে দাঁড়ান। আপনারা কি করেন, একটা মানুষের রাস্তায় মারতেছে, আপনার টাকা দিয়ে চলে যান। আর বোবা ভূতের মতো দাঁড়াই থাকে। আপনার সবাই 10 লাখ একের বুঝান, আপনার 10 জন মিলে নামে পড়েন। সকলে রুখে দাঁড়ান, সকলে। যাই হোক ভাই, বিষয়টা দেখতেছি, যা আবার হয়েছে বিষয়টা আমরা দেখতেছি। আমরা দেখতেছি। চাঁদাবাজি লুটপাটি চলবে না। চলবে না। হ্যাঁ ভাই, এটা আপনি দেখেন কি করবেন। কোনো কাজ চলবে না, চলেন যাই। লন।